আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো অনেকদিন পরে আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিও সেই চিরাচরিত ভারতীয় পণ্য বর্জন নিয়েই থাকবে। আর আমার পিছনে যেই মানে বলা যায় যে যে দোকানটাতে বসে ভিডিও করতেছি, এই দোকানটা অনেকেই চিনেন। পিছনে গেট আপ দেখলে হয়তো বা চিনতে পারবেন। তো পণ্য ইন্ডিয়ান পণ্য বর্জনের যেই স্লোগানটা এই দোকান থেকে শুরু হয়েছিল, আলহামদুলিল্লাহ এটা চলমান আছে। এবং ইন্ডিয়ান পণ্য বর্জনের যেই ডাকটা সবাই মোটামুটি যেভাবে পজিটিভলি নিচ্ছেন, তো খুব ভালো লাগতেছে আসলে। তো দিন দিন এই আন্দোলনটা খুব বড় হচ্ছে, এটা দেখেও আরও ভালো লাগতেছে। তো আমাদের ভারতীয় যে দাদারা আছেন, বিশেষ করে আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে এসে কমেন্টস করেন, তো সেখানে খুব সুন্দর লাগে তাদের কথাবার্তা এবং কমেন্টস দেখলে খুব ভালো লাগে যে তাদের দেশ উন্নতির অনেক শিখরে উঠে গেছে। তো এটা দেখতে ভালো লাগে, কিন্তু খুব আবার কষ্ট লাগে যে দাদাদের আসলে খুব অহংকার। তারা যেভাবে কথা বলে, যেভাবে বোঝানোর চেষ্টা করে, ওনারা মঙ্গল গ্রহ এবং চন্দ্র দেশে আর কি বসবাস করে। আমরা বাংলাদেশিরা বিশেষ করে ওনাদের ধারে কাছে নাই। কিন্তু মজার বিষয় হলো, এই দাদারাই আবার কান্নাকাটি করে যখন আমাদের দেশের লোকজন তাদের দেশে না যায়। পরিবহন বলেন বা পর্যটন বলেন, বা আমাদের দেশের লোকজন তাদের দেশে না গেলে দেখলাম যে তারা কান্নাকাটি করে যে ভিসা প্রসেস, ভারত বিশেষ করে বাংলাদেশিদের জন্য ভিসা প্রসেসিং এবং এগুলো সহজ করার জন্য তারা নিজেরাই তাদের দেশের গভর্নমেন্টকে বলে। তখন আবার খুব ভাল লাগে যে না, আমরা না গেলে আসলে তারা না খেয়ে থাকে। তো গতকাল একটা জিনিস আপনারা হয়তো দেখছেন যে আদানি বাংলাদেশ থেকে বিদ্যুতের মাধ্যমে মানে দেওয়ার মাধ্যমে বহু টাকা নিয়ে যাচ্ছে। তাদের বছরে প্রায় 10,000 কোটি রুপি ব্যবসা হচ্ছে। মজার বিষয় হলো যে তারা কিন্তু আমাদের বিদ্যুৎই দেয় না। আমাদের গভর্নমেন্ট একটা মেরুদণ্ডহীন গভর্নমেন্ট, তাদের সাথে একটা চুক্তি করছে। সেই চুক্তির আলোকে তারা বিদ্যুৎই দেয় না, কিন্তু আমাদের দেশ থেকে তারা, আমাদের সরকার খুব দয়ার সাগর, তারা হলো তাদেরকে মানে টাকা দিয়ে দিচ্ছে। তো যাই হোক, এটা হলো গভর্নমেন্ট এবং দাদাদের ব্যাপার স্যাপার। যেহেতু আমরা জনগণ, এইখানে কথা বললে আসলে অনেক কথাবার্তা মানে হয়ে যায়। তো দাদাদের কাছে আসলে একটা প্রশ্ন রইল যে আমরা না হয় আপনাদেরকে বর্জন করে খুব ভুল করতেছি, আমাদের বর্জনে আপনারা খুব মনোকষ্ট পাচ্ছেন, দেখি যে কমেন্টস করেন আমরা ভুল করতেছি, আমরা এই করতেছি সেই করতেছি। তো দাদারা, আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, নেপাল কেন আপনাদেরকে আসলে উষ্টা মারলো? ছোট্ট দেশ মালদ্বীপ কেন আপনাদেরকে লাঠি দিয়ে সরাই দিল? ভুটানের কথা তো বাদই দিলাম। তারপর হলো যে রিসেন্ট শ্রীলঙ্কাতেও আপনাদের ভারত বিরোধী আন্দোলন শুরু হয়েছে, মানে ভারতীয় পণ্য খেদাও একটা আন্দোলন আমরা ফেসবুক, টুইটার, ইউটিউবে দেখলাম। তো দাদা, তারা কেন আপনাদেরকে লাথি দিতেছে? আপনাদের প্রতিবেশী যে দেশগুলো আছে তারা কেন আপনাদের উপরে এত বিরক্ত? আমরা না হয় বিরক্ত হয়ে ভুল করে ফেলছে, আপনাদের কথা অনুযায়ী আমরা আসলে ধ্বংস হয়ে যাবো, হয়ে যাব। আপনারা ভয় দেখান আমরা পাকিস্তান হয়ে যাবো, পাকিস্তানের মতন একবারে দেউলিয়া হয়ে যাব। তো দাদা, পাকিস্তান কবে দেউলিয়া হইল? তারা তো এই রিসেন্ট 2-4-5 দিন আগেও দেখলাম যে চাঁদে তারা করতেছে, মানে যান পাঠাচ্ছে, তাদের নভোচারী পাঠাচ্ছে। তো একটা দেউলিয়া রাষ্ট্র কীভাবে চাঁদে নভোচারী পাঠায়? তো আপনাদের মাথায় কি ঘিলু নাই যে একটা দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে, তারা চাঁদে মঙ্গল গ্রহে লোক পাঠাচ্ছে, সেটা কিভাবে সম্ভব হচ্ছে? তো অর্থনীতি স্ট্রং না থাকলে তো সেটা পারতেছে না। সবচেয়ে বড় কথা হলো, আমরা বাংলাদেশে বসে 800 টাকা কেজি গরুর মাংস খাই, আর পাকিস্তানে সেটা হলো 380 টাকা। তাহলে কতটা দেউলিয়া হইলো? সেই দেশের মাংসের দাম কম থাকে আর আমার দেশে মাংস বেশি থাকে। হ্যাঁ, আপনাদের দেশেও গরুর মাংস হয়তো বা 200 বা 250 টাকা কেজি। তো আমরা হলাম যে মানে অতি দাম দিয়ে খাচ্ছি। যদিও এটা আমাদের সরকার বা আমাদের যে প্রশাসন যারা আছে তাদের কি বলবো, নতজানো মানে অযোগ্যতার কারণে এই দামগুলো বেড়ে যাচ্ছে। আমার কথা হলো, পাকিস্তান তাহলে কিভাবে, মানে তারা দেউলিয়া হয়ে যাচ্ছে? সেখানে তো গরুর মাংস হিসাব করলে আপনারা যেভাবে আমাদেরকে ভয় দেখান, সেখানে তো গরুর মাংস হওয়ার কথা হলো যে 2500 টাকা, 2500 রুপি।
কিন্তু হিসাব করলে তো আমরা দেখতে পাই যে কনভার্ট করলে আমরা খাচ্ছি 800 টাকা, আর তারা খাচ্ছে হলো যে 400 টাকা। দেউলিয়া রাষ্ট্র বলতেছেন আপনারা, তাদেরকে ভয় দেখান, তাদের ব্যাপার নিয়ে আমাদের ভয় দেখান। তো অনলাইন যুগ, ইন্টারনেটের যুগে আপনি খালি প্রোপাগান্ডা চালাইলে হবে না, হলিউড আর বলিউড হইলে হবে না। বলিউডে তো আমরা দেখি যে আপনারা পাকিস্তানি মাইরা একবারে ধ্বংস করে ফেলাইতেছেন। এমন কোনো মুভি নাই যেখানে হলো যে পাকিস্তানরা আপনারা খায়া ফেলাইতেছেন, এই করে ফেলাইতেছেন, সেই করে ফেলাইতেছেন। আমাদের বরঞ্চ আমাদের নতজানু ওই যে কিছু আমলা আছে, তাদের কারণে বিএসএফ আমাদের মেরে যায়, আমাদের মানে অস্ত্র নিয়ে আমাদের বিডিআর চুপ করে বসে থাকে। তো আপনারা তো পাকিস্তানের সাথে সেটা পারেন না, যেটা পারেন না ওদের বিষয় নিয়ে আমাদের সাথে মিলান কেন? পাকিস্তানের ব্যাপারে কখনোই আমাদের সাথে মিলাইতে আসবেন না। আমাদের অর্থনীতি অন্য যে কোনো দেশের অর্থনীতির থেকে অনেক স্ট্রং। পাকিস্তানিরাও তাদের মতো আছে, তাদের আবহাওয়া, তাদের ভৌগোলিক অবস্থান অনুযায়ী তারাও ভালো আছে। আপনারা আপনাদের অবস্থান এবং ভৌগোলিক অবস্থায় আপনারা ভালো আছেন, কিন্তু কিছু ক্ষেত্রে অবশ্যই আমরা আপনাদের উপরে নির্ভরশীল। আমাদের উপরে আপনারা কিছু না। আপনাদের 7 সিস্টার তো আমরা বন্ধ যে কোনো সময় করে দিতে পারি। আমরা যে আপনাদেরকে হেল্প করছি, অন্তত কৃতজ্ঞতা প্রকাশ করেন যে আজকে 7 সিস্টারে আপনাদের কোনো হাঙ্গামা নেই। আমরা আমাদের গভর্নমেন্ট আপনাদের সে হাঙ্গামা বন্ধ করে দিছে। আপনারা ট্যাক্স না দিয়ে আমাদের দেশের উপর দিয়ে লরি নিয়ে যাচ্ছেন, খাবার নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমরা তো আপনাদেরকে হেল্প করতেছি। আমরা আপনাদের দেশ থেকে কখনো কিছু কেনার দরকার হলে সেটা কিন্তু আমরা টাকা দিয়ে কিনি, আপনাদের কাছ থেকে ভিক্ষা নেই না। মানে আমাদের অর্থনীতি স্ট্রং আছে বলে আমরা সেই জিনিসটা করতে পারি। দিন শেষে দাদা, আপনাদের বিশেষ করে যারা আমার এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা আজকে দাদাদের জন্যই নির্মিত, এবং তাদেরকে আসলে একটা কোশ্চেন করার জন্য প্রথমে সেই কোশ্চেনটা আপনাদেরকে করছি, সেকেন্ডবার আবার করে দিচ্ছি যে দাদা, আশেপাশে প্রতিবেশী আপনাদের যে ইন্ডিয়া, মহান ভারতের আশেপাশে যত রাষ্ট্র আছে, তারা আপনাদের বিরোধিতা কেন করতেছে? নিয়মিত আপনাদের বিরোধিতা করতেছে। প্লিজ প্রশ্নটার উত্তর দিবেন আশা রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।